আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এই ফোনটির একটি প্রবলেম হচ্ছে। ফোনটি যখন কেউ কল করে অথবা যখন ফোনটির স্পিকার বাজানো হয় তখন ফোনটির সাউন্ড ক্লিয়ারলিভাবে আসে না, ক্যার 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 শব্দ হয়। তো আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন ফোনের সাউন্ড কেমন। তো বন্ধুরা, সাউন্ডটা ক্যার 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 শব্দ হয়, কাকের মতো শব্দ হয়। তো এই ধরনের প্রবলেম আপনি কীভাবে স্টেপ বাই স্টেপ সলিউশন করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আমরা ফোনটা খুলে নিব। তো একটা ফোন যখন ক্লিয়ারলি সাউন্ড শোনা যায় না, ঝ্যার ঝ্যার ক্যার ক্যার যেই শব্দই হোক না কেন, তো এই ধরনের প্রবলেম হলে আপনারা সর্বপ্রথম হচ্ছে স্পিকার চেঞ্জ করবেন। স্পিকার চেঞ্জ করার পরেও যদি কাজ না হয় সেটা কি করতে হবে সেক্ষেত্রে সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। ওকে, আমাদের এখানে হচ্ছে স্পিকারের লাইন দুইটা। এই দুটো লাইন কোথায় গেছে প্রথমে আমাদের সেটা ট্র্যাক করতে হবে। ট্র্যাক করার পরে তারপরে হচ্ছে দেখবো আমরা প্রথমে যে কোনো কম্পোনেন্টের সমস্যা কিনা। যদি কম্পোনেন্টের সমস্যা হয় তাহলে তো কম্পোনেন্ট দেখতে হবে কোনোটা শর্ট আছে কিনা। শর্ট থাকলে শর্ট রিমুভ করতে হবে। আর তাছাড়া কম্পোনেন্ট আমার মনে হয় না সমস্যা। এখানে বাজার মোড আছে, বাজার মোডই থাকবে। আমরা জাস্ট এখানে স্পিকারের একটা পিন ধরলাম, ধরার পর আমরা এক এক জায়গায় টাচ করব কম্পোনেন্টে। এখানে আমরা বিপ আসতেছে, এর মানে এই সেকশনে লাইনটা আছে, এই রেজিস্টরের সাথে সম্পৃক্ত আছে। তাহলে এই পরবর্তী রেজিস্টরটাও উপরের লাইনের সাথে সম্পৃক্ত আছে, মাইনাসের সাথে। জুম করে দেখাই। এখানে বিপ আসতেছে, এখানেও বিপ। উপরেরটার সাথে নিচের এটা বিপ আসতেছে, তাই না? তো এর মানে এখানে লাইনগুলো আছে। আমরা এখানকার কম্পোনেন্ট গুলো একটু টেস্ট করে দেখি। আমি এখানে ক্যাপাসিটার গুলো একটু মাপি, শর্ট আছে কিনা। না, এখানে কোনো শর্ট নেই, ক্যাপাসিটার শর্ট নেই। এখানে একটা থার্মিস্টার আছে, এটা মাপি। এখানে বিপ আসতেছে, মানে এটা ওকে আছে। থার্মিস্টার বিপ আসলে ওকে। এখানে রেজিস্টর বিপ আসতেছে, ওকে। আর একটা রেজিস্টর মাপতেছি, বিপ আসতেছে, ওকে। হ্যাঁ, এই রেজিস্টর গুলো ডাইরেক্ট, তো এই জন্য বিপ আসবে অবশ্যই। তো এখানে কম্পোনেন্ট গুলো সব ঠিকঠাক মতো আছে, এখানে কম্পোনেন্ট সব ঠিকঠাকই আছে। তারপরে আমরা দেখি যে অন্য কোনো কম্পোনেন্টের সাথে সম্পৃক্ত কিনা। এখানে এগুলো টাচ করতেছি, না এখানে নাই। তারপর আমরা একটু নিচের এইগুলোর সাথে, না এখানেও নাই। আচ্ছা, যাক। তো লাইনটা এখানে আর কোনো কম্পোনেন্ট আমরা দেখতেছি না যেটার সাথে সম্পৃক্ত থাকার কথা। আমরা এখানে টিনটা আগে খুলবো। টিনটা খুলে তারপরে দেখবো যে অন্য কোনো কম্পোনেন্টের সাথে সবটি সম্পৃক্ত আছে কিনা, সেগুলো চেক করব। আর না থাকলে ডিরেক্টলি সিপিইউ দেখতে হবে, ঠিক আছে? আগে এইটা খোলার আগে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো কি আমাদের চেক করতে হবে? হ্যাঁ, অবশ্যই। প্রথমে কম্পোনেন্ট, তারপরে আমরা আইসিতে যাব। এখন বাটন ফোন তো ডায়াগ্রাম তো আমাদের কোথায় পাবো? ডায়াগ্রাম তো পাওয়া যায় না। এই জন্য লাইনগুলো ট্র্যাকিং কইরা কোন জায়গায় আছে সেটা দেখা তারপরে কাজ করতে হবে। আমি এখন এই টিনটা খুলবো। আমরা এখানে মাল্টিমিটারটা ধরার সুবিধার্থে একটা তার লাগাই নিলাম। এখানে একটা তার লাগাই নিলাম। নেওয়ার পর আমরা মাল্টিমিটারে বাজার মোডটা চালু করবো, ঠিক আছে? বাজার মোডটা অলরেডি চালু করে আছে। বাজার মোডে হচ্ছে বিপ আসবে, বিপ আসতেছে। হ্যাঁ, তো আমরা একটা লাইন হচ্ছে স্পিকারের লাইনে ধরবো। ধরার পর আরেকটা লাইন হচ্ছে আমরা এখানে দেখবো যে কোন জায়গায় টাচ করলে কোনো কম্পোনেন্টের সাথে জড়িত আছে কিনা, যেখানে আমাদের সন্দেহ হবে। আর অবশ্যই লাইন স্পিকারের কম্পোনেন্ট যদি থাকে অবশ্যই জোড়া জোড়া থাকবে, দুইটা কয়েল একসাথে বা দুইটা রেজিস্টর একসাথে এমন ভাবে থাকবে। তো এমন কোনো কম্পোনেন্টের সাথে আমি এখানে টাচ করার পরে লাইন আমি এখানে পাইতেছি না। এর মানে হচ্ছে লাইনটা সেখান থেকে ওই কম্পোনেন্ট গুলোই সিরিজ হয়ে তারপরে লাইনটা সরাসরি সিপিইউতে আসছে। আর এখানে কোনো আলাদাভাবে এমপ্লিফায়ার লাগানো নাই। এই যে দেখেন, এখানে এমপ্লিফায়ারের কিন্তু লাইন আছে। এই যে এটা হচ্ছে এমপ্লিফায়ারের একটা অপশন দেয়া আছে এই বোর্ডের মধ্যে, কিন্তু এমপ্লিফায়ার লাগানো নাই, ঠিক আছে? এটা হচ্ছে এমপ্লিফায়ারের একটা অপশন। তো এই এমপ্লিফায়ার অপশনটা কেন দেওয়া হয়েছে? যদি কখনো এই বোর্ডটারে কোম্পানি অন্য আরেকটা স্পিকার, মানে অনেক সাউন্ড আলা একটা ফোনে যদি পরিণত করে, এই বোর্ড দিয়েই অন্য একটা ফোন যদি ডিজাইন করে বানায়,
করতে পারবে। হ্যাঁ, তাহলে এখানে এই আইসিটা লাগাই দিলে সেই বড় স্পিকারওয়ালা ফোনটাও চালাইতে পারবে। তো এখানে আর কোনো জায়গায় আমি টাচ করে লাইনটা পাইতেছি না। এখানে অনেকগুলো আছে, কেমনে বুঝে নেব একবার যে আর বাকি কোনো লাইন নাই? কম্পোনেন্ট অনেকগুলো আছে, তো এখানে যেখানে হচ্ছে জোড়া জোড়া কম্পোনেন্ট সেখানে হচ্ছে লাইন। তো এখানে ভালোভাবে খোঁজার পরে আমি কোথাও পাইতেছি না। তো এর মানে হচ্ছে সিপিইউ থেকে লাইনটা আসছে। আর এখানে আলাদা এমপ্লিফায়ারও নেই। যদি এমপ্লিফায়ার থাকতো আগে এমপ্লিফায়ার আমরা দেখতাম, পরে হচ্ছে সিপিইউ দেখতাম। তো আমি এখন সিপিইউটা প্রথমে হিট করব। হিট করার পর যদি না হয় তাহলে আবার পরবর্তী যদি বাইরে সমস্যা পাওয়া যেত তাহলে ওটা করতে হবে। যদি বাইরে কোনো কম্পোনেন্টের সাথে আমরা বিপ পাইতাম সেক্ষেত্রে সেখানে যদি কোনো জায়গায় শর্ট থাকতো, অনেক সময় দেখা যায় কার্বন জমে আছে, ঠিক আছে, অথবা শর্ট আছে কোনো ক্যাপাসিটর বা কোনো একটা ডায়োড শর্ট আছে, সেক্ষেত্রে ওগুলো আমাদের রিমুভ করতে হতো, হয়ে যেত। তো এখন আমরা এখানে হিট দিব। এখন একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে আমরা টেস্ট করে দেখব আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এখনো সমস্যা আছে, এইভাবে হয় নাই। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন আইসিটা রিবোল করব। রিবোল করার পরে দেখি কি সমস্যা সমাধান হয় কিনা। আইসি রিবোলিং করার জন্য আমরা এখানে হিট প্রদান করব পর্যাপ্ত পরিমাণ। আমার হট গানটি হচ্ছে কুইক 857 DW+, এটা দিয়ে 340 বা 350 দিয়ে হিট দিব আমি। তো অবশ্যই আপনি একটা আইসি রিবোলিং করার জন্য ভালো একটি প্লেট ইউজ করবেন। তো আমি এখানে একটি প্লেটের মধ্যে সাইজ বরাবরভাবে মাস্টার প্লেটের মধ্যে আইসিটি চিপকাইয়ে দিলাম এবং এখানে টেপ দিয়ে আটকিয়ে দিব যেন জিনিসটা সমান থাকে, এবং আরেকটা টেপ দিব যেহেতু আমার টেপের সাইজ হচ্ছে একটু চিকন। ওকে, তো এবার আমরা 4-5 পাল্লা টিস্যুর উপরে আইসিটা রেখে এখানে আমাদের পেস্ট নিয়ে ভালোভাবে এখানে পেস্টটা দিতে হবে। একদম সমানভাবে, অতিরিক্ত প্রেসার দেওয়া যাবে না বা একেবারে হালকাভাবেও দেওয়া যাবে না, মিডিয়ামভাবে, মানে হাতের এমনভাবে দিবেন না যেন একদম সব কিছু ভাঙ্গা চুরা যায়। তো আলতোভাবে আপনি পেস্টটা দিয়ে দিবেন। পেস্টটা দেওয়ার পর এরকম হাত দিয়ে মুছে নিতে হবে যেন জিনিসটা সমান থাকে এবং উপরে যেন কোনো ধরনের আগলা পেস্ট না থাকে। এখানে আমাদের 290 হিট এবং হাওয়া হচ্ছে 3-এ রাখতে হবে। মোটামুটি একেবারে কম দামি হটগান যেগুলো সেগুলো দিয়েও এই একই নিয়ম। তো আমরা এখানে চারদিকে হিট করছি এবং কিছু কিছু তেল আছে যেগুলো একটু অনেক সময় বলকায় ওঠে, এই জন্য হিটটা অল্প দিতে হবে। যদি এরকম বলকায় ওঠে হিটের পরিমাণটা একটু কমিয়ে দিবেন বা হটগানটা একটু উপরে রাখবেন। তো এইভাবে আমরা হিট দেওয়ার চেষ্টা করতেছি। আস্তে আস্তে হিট দিতে দিতে দেখতে পাচ্ছেন বলগুলো কিন্তু হচ্ছে। তো অনেকেরই রিবোলিং করতে গেলে একদম বলকাইয়া ওঠে এবং বলগুলো বড় বড় হয়ে যায়। এটা হওয়ার কারণ হচ্ছে আপনারা পেস্টগুলো টিস্যু বা কাপড় দিয়ে পেস্টের মধ্যে যে তেলটা আছে সেই তেলটা কিন্তু আপনারা আলাদা করেন না, যার কারণে কিন্তু এই সমস্যাটা হয়। এবং অনেকের প্লেট ফুলে যায়। প্লেট ফোলার কারণ হচ্ছে টিস্যু নিচে না রাখার কারণে কিন্তু প্লেট ফুলে। ঠিক আছে, তো এই নিয়মগুলো মানতে হবে এবং সঠিকভাবে কাজ করতে হবে। এখন আমি আইসিটা রিবোলিং করার 10 সেকেন্ড পর এখানে তেল দিলাম, দেওয়ার পরে আমি আস্তে আস্তে এখানে খুলে ফেলবো। খোলার পর এখানে এক্সট্রা অনেকগুলো আগলা বল থাকবে, যেই বলগুলো আপনার এইভাবে ওয়াশ করতে হবে ব্রাশ দিয়ে এবং অকটেন দিয়ে বা লিকুইড দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের আইসি রিবোলিং হয়ে গেছে। এখন আমরা বোর্ডের যেই বলগুলো আছে সেগুলো আমরা সোল্ডারিং উইকের সাহায্যে সমান করতেছি। এবার আমাদের আইসিটা অবশ্যই একদম বরাবরভাবে, আইসিটা আগে কিভাবে ছিল সেটা আপনাকে একটু মোবাইল দিয়ে ছবি তুলে রাখতে হবে এবং সেইভাবেই কিন্তু নস পয়েন্টটা কিভাবে ছিল সেই বরাবরভাবে আপনাকে বর্ডার অনুযায়ী সমানভাবে বসাইতে হবে। এমনভাবে বসাবেন না যেন আশেপাশের বল দেখা যায়, ভিতরে কি আছে না আছে সেগুলো যেন দেখা না যায়।
আইসিটা সঠিকভাবে বসানোর পর আমরা দেখতেছি চারপাশে কিন্তু কোনো বল দেখা যায় না। এবার আমরা হিট করব। তো এখানে হিট রাখবো হচ্ছে যেহেতু আইসির বলগুলো রিভলিং করা, আমরা এখানে 310 বা 320 হিট রাখলেই কিন্তু অনেক বেশি বা যথেষ্ট। তো একটু হিট দেওয়ার পর আমরা এখানে পেজ দিলাম, কারণ পেজ আগে দিলে সমস্যা হয় অনেক সময়। তবে আপনার হাতের অ্যাক্টিভিটি ভালো হলে আপনি পেজটা আগেই ইউজ করলে সমস্যা হবে না। তো আমি এখানে প্রথমে হালকা হিট দেওয়ার পরে আইসিটা একটু বসার পরে আমি পেজ দিয়ে এখন ভালোভাবে হিট দিচ্ছি এবং হাওয়াটাও বাড়িয়ে দিয়েছি। এখন আমি জাস্ট টুইজার দিয়ে একটু ধাক্কা দিব। এমনভাবে ধাক্কা দেওয়া যাবে না যেন টেকনাফ থেকে তেঁতুলিয়া চলে যায়। তো আইসিটা অবশ্যই দেখবেন যে আশেপাশের কম্পোনেন্টগুলো যখন একটু তেল তেল ভাব আসবে রাঙের মধ্যে, তখনই আপনি একটু ধাক্কা দিবেন, হালকা একটু জাস্ট একটু নাড়ায় দিবেন, ঠিক আছে? ওকে, তো দেখতে পাচ্ছেন কিভাবে নাড়ানো হচ্ছে। ওকে, তো এইভাবে লাড়াচাড়া দেওয়ার পর আমরা আইসিটা ঠান্ডা হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব। এবার আমরা ফোনটা অন করার চেষ্টা করি যে আমাদের প্রবলেম সলিউশন হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন সাউন্ড হচ্ছে। তো ভিডিওটি দেওয়া হয়েছে শিক্ষণীয় ব্যাপার স্যাপার একটু শেয়ার করার জন্য, কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে। তো বন্ধুরা, এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করবেন। তবে বিশেষ ক্ষেত্রে প্রথম স্টেপে আপনি সাকসেস হবেন। স্পিকারটা চেঞ্জ করলেই প্রথমে বেশিরভাগ ক্ষেত্রে সলিউশন হয়ে যায়। যদি না হয় সেক্ষেত্রে আপনারা স্টেপ বাই স্টেপ এইভাবে আপনাদেরকে এগিয়ে যেতে হবে এবং সমস্যাগুলো বুঝতে হবে এবং সমাধান করতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।